মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তখনও হেমন্তের সকালের মিষ্টি রোদ, কিন্তু চ্যানেল ওয়ানের খেলোয়াড়দের চোখে তখন গভীর ভাবনার ছায়া। নিন্দুকেরা সেটাকে দুশ্চিন্তা বললেও নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে মনে হবে তারা আটছেন কোনো বড় পরিকল্পনা। 6-a-side ফরম্যাটে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট গ্রুপ পর্বের আগের ম্যাচে বড় জয় পাওয়া চ্যানেল ওয়ানের প্রতিপক্ষ এবার ৭১ টেলিভিশন। ডাগআউটে দুই দলের সমর্থকদের আনাগোনা, আগেই টের পাওয়া যাচ্ছিল দুই দলের রাইভালরির রেশটাও। সুপার কুল এন্ট্রি আর আত্মবিশ্বাসে টক বক করে ফুটতে থাকা টিম ৭১ মনে করিয়ে দিচ্ছিল আমির খানের বিখ্যাত সেই সিনেমা লাগানের কথা। আত্মবিশ্বাসের উত্তাপেই যেন টস ভাগ্য হেলে গেল ৭১-এর দিকে। জিতেই শুরুতে ব্যাটিংয়ে নেমে পড়ে তাদের দুই ব্যাটার। খেলা শুরুর খানিক বাদেই দ্রুতই আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান আশিক। তবে থামেননি অতিথি খেলোয়াড় শাওন, অসহায়ের মতো একাই লড়াই করে গেছেন। রোদচশমা পরে দারুণ বোলিংয়ে আলাদা করে নজর কাড়লেন চ্যানেল ওয়ানের আমিন আল রশিদ। ব্রেক থ্রু তো আনলেনই, সঙ্গে কিপটে স্পেলে খাবি খাইয়েছেন প্রতিপক্ষ ৭১-এর ব্যাটারদের। একের পর এক উইকেট গেলেও এক পাশ ধরে রেখে টিম ৭১-এর অতিথি খেলোয়াড় শাওন চালিয়ে খেললেন, যার জেরে নির্ধারিত ৬ ওভারে তার দল পৌঁছে যায় ৮০ রানের হেলদি স্কোরে। ৮১ রান চেস করতে নেমে টিম ওয়ানের দুই ওপেনার হাবিব এবং অতিথি প্লেয়ার শাফি শুরু থেকেই ছিলেন দারুণ ছন্দে। আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা চ্যানেল ওয়ানের হার্ড হিটার ব্যাটার হাবিব আজ যেন রইলেন খানিকটা রিল্যাক্সড মুডে। তবে ছাড় দেননি শাফি, ৭১-এর বোলারদের নির্দয়ভাবে পেটালেন। চ্যানেল ওয়ানের দুই ওপেনারের দ্রুত রান তোলা দেখে ৭১-এর থিঙ্ক ট্যাঙ্করা আটেন আলাদা পরিকল্পনা। খানিক বাদেই দেখা যায় বল করতে এলেন তাদের সবচেয়ে ফিট প্লেয়ার রাশেদ আনিস। হাবে ভাবে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার রাকিম কর্নওয়ালকে মনে করিয়ে দেওয়া এই বোলারও পারেননি চ্যানেল ওয়ানকে থামাতে। ৫ বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়েই টিম ওয়ান পৌঁছে যায় জয়ের বন্দরে। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে খেলার স্টাইল দেখলাম, তাতে মনে হলো সানগ্লাস পরেই বলটা করা যাবে, সানগ্লাস খোলার দরকার নাই। ব্যাট করার সুযোগই পেলাম না, প্রতিপক্ষ এতটা দুর্বল, তো আমরা কিছুটা অতিরিক্ত রান দেওয়ার চেষ্টা করেছি যদি আমরা ব্যাটিংয়ের সুযোগ পাই। তারপর আসলে তারা কোনো উইকেট ফেলতে পারেনি এবং আমরা আসলে মাঠেই নামতে পারলাম না, মানে ব্যাট করতে পারলাম না। এত বড় বিজয় আমরা পেয়েছি। ৭১-কে হারিয়ে এমন জয়ের পরেও ব্যাটিং পাননি দেখে আফসোস করতে দেখা গেল চ্যানেল ওয়ানের বাকি ব্যাটারদের। তবে সেসবকে পাত্তা না দিয়ে ম্যাচ শেষে দলটার ওপেনার হাবিব তার এমন রিল্যাক্সড ব্যাটিং এর রহস্যের জট খুললেন। এই খেলাটা আসলে একটা চ্যালেঞ্জের খেলা ছিল, জয় পরাজয় একটা বড় বিষয় ছিল। সেই জায়গা থেকে মনে হয়েছে যে যদি দেখে শুনে খেলা যায় সেক্ষেত্রে আমরা একটা ভালো ফলাফল পাবো। ৭১-কে হারিয়ে গ্রুপ পর্বের ফাইনালে উঠে যাওয়া চ্যানেল ওয়ানের পরের প্রতিপক্ষ বাংলাভিশন। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।